ভাবছে বলে কি ওই রকম মোটেও করিনি। স্কুল থেকে এসে আমার মেয়ে কত কাজ করে দিচ্ছে দেখো। এখানে কি করছো? ডিম ছুলছো বাবা। ওর শরীরটা নাকি খারাপ লাগছিল, স্কুল থেকে এসে বলছে মা আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি টিফিন খেতে পারিনি। আমি বলছি তাহলে একটু কাজ কর, ভালো লাগবে। এইবার আমি বলছি ডিমগুলো ছুলে দিতে পারবে? বলছি কি হ্যাঁ হ্যাঁ পারবো, তাই তো? আরে না, আজকে সত্যি আমি স্কুলে না নার্সরুমে পাঠিয়েছিল আমার। কেন? বললাম না তোমার শরীরটা খুব খারাপ করছিল। নার্সরুমে পাঠাতে হয়েছে? যা, তুমি ডান্স করতে পারোনি তার মানে? ডান্স করতে পেরেছি, নার্সরুম থেকে ফেরার পর টিফিন টাইমের পরে একটু ভালো লাগছিল। ও আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমাতে হবে তার মানে, ওকে? আচ্ছা আজকে আমাদের রান্না হয়েছে, এখানে হচ্ছে লাল বিট। লাল বিট, বিটই বলে ওটাকে, বিট ভাজা। আর এখানে হচ্ছে ডাল, আর করব হচ্ছে ডিমের কষা, তাই তো? ডিমের কষা? ডিমের কষা মানে সেদ্ধ ডিম থাক। তুমি সেদ্ধ ডিম খাবে, হ্যাঁ। বাবা ডিম কষা খাবে। তাহলে তুমি ডিম কষা করো আর একটা ডিম বাঁচিয়ে রেখো। ওকে। আমি একটা মায়ের পার্সেল আনবক্সিং করব, তোরা দেখা যাক এটার মধ্যে কি আছে। কি বা আছে? কি বা আছে সেইটা দাঁড়াও। কি? একটা স্কিনি অর্ডার করেছিলাম, কিন্তু এটা তো কালো কালো লাগছে। হোয়াইট স্কিনি মা? হ্যাঁ হোয়াইট স্কিনি না, এটা কালো নয় মা, এটা ব্রাউন। ব্রাউন। এটা গ্রে কালার, আমাদের মুখের কালার। এটা একটা স্কিনি অর্ডার করেছিলাম, সেইটা দেখো। আর সেই জন্য মোটামুটি আর সেই জন্য আমার স্কুলের জন্য একটা তাই এটা আসতের জন্য নয়, আমি দিতে নেব। তুমি আমার স্কুলের এটা নিয়েছে তুমি আমার স্কুলের জন্য অর্ডার করেছো। এটা নিয়েছে 430 টাকা। তোমরা অনেকেই পার্সেল আসলে দাম দিয়ে আসা করো। দাঁড়াও, আরেকটা পার্সেল আছে, একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। দেখো সেই আমলকির আচারটা, এই যে টেস্টি টেস্টি। একটুখানি তিতো তিতো লাগছে, আমলকিতে যেই কষটা থাকে। যদিও সেদ্ধ করে নিয়েছিলাম, তবে মশলাটা আজকে বানিয়ে দিলাম, একটা কাচের জারে রেখে দিচ্ছি। এটা একটু একটু করে খাওয়া যাবে, কারণ আমলকি খাওয়া তো এমনিতেও ভালো, কিন্তু এমনিতে অনেকগুলো আমলকি এনেছিলাম ওই যেদিন চাকদা গেলাম সেই দিন। তো এইগুলো আর এইভাবে শুকনো যায়, কিন্তু ওই শুকনোটা আমার কাছে আছে অনেকটা, তো সেই জন্য ভাবলাম আচার দিয়ে রাখি, অনেকদিন রাখাও যাবে খাওয়াও যাবে, আর আচারের মতো বেশ খাওয়া হয়েই যায়। ওই একটা কৌটো তো ধরবে না মা? ধরবে না? হ্যাঁ হ্যাঁ ধরে যাবে। মা এবার তুমি আমাকে একটু ভিডিও করো, আমি একটু রাখি। বাহ, ভেরি গুড। শীতের মধ্যে খারাপ হবে না, তবে এটা আমি কিনেছি ওই ড্রেস পরলে ধরো আর প্যান্ট পরতে হবে না, কিন্তু রিয়েল মনে হবে, তাই তো? এগুলো এখন সবাই পরছে, তো সেই জন্য আমিও একটা কিনলাম, দেখি কেমন লাগে। কিন্তু এই দিক দিয়ে না কিরকম কুচকে কুচকে গেছে, আমার অতটা ভালো লাগছে না। আর সে দেখে বলছে মা পুরো রিয়েল মনে হচ্ছে তো তোমাকে। তোমরাই দেখে বলো। তাই মনে হচ্ছে আমি প্যান্ট পরেছি কি পরিনি? মনে হচ্ছে তুমি প্যান্টও পরোনি। যাও এবার রাতে গিয়ে ঘুমিয়ে পড়ো, 2টো বাজে, যাও যাও। আজকে আমার অনেকগুলো পার্সেল এসেছে, তো কিছু কিছু জিনিস দরকার ছিল যেগুলো একবারে জমিয়ে তারপরে কিনি, কারণ হচ্ছে শিপিং চার্জটা যাতে ফ্রি পাই, সেই জন্য 3-4টে জিনিস দরকার ছিল। তবে একটু একটু শেষ হয়েছে, তারপরে নিয়ে নিলাম আর কি, কারণ হচ্ছে 150-200 টাকা প্রায় বেশিই পড়ে যায়। এটা হচ্ছে
হচ্ছে আইব্রো ইনহ্যান্সার, মানে আমি আইব্রো যখন করি তখন এইটা দিয়ে করি। আর এটা হচ্ছে একটা লিপস্টিক কিনেছি আমি, যেটার এরকম একটা দুটো তিনটে কালার রয়েছে একটা শেডের মধ্যে। তো আমি জানি না এটা কিভাবে ইউজ করতে হয়, আমি ফার্স্ট টাইম দেখে আমার ভালো লাগলো, তো সেই জন্য এটার দাম নিয়েছে 275 টাকা। 275 টাকা নেয়নি, 275 টাকার মধ্যে কিছুটা ডিসকাউন্ট ছিল, ওই 250 টাকার মতো পড়েছে আর কি। এইটা হচ্ছে কালারগুলো ভালোই, এটা হচ্ছে একটা নিউড কালার, এটা হচ্ছে পিঙ্ক কালার, এটা হচ্ছে তার থেকে একটু ডিপ কালার। ও, তিনটের মধ্যে তিনটে দেওয়ার মতো পাফ রয়েছে, এটা একটু ডার্ক, তবে কোয়ান্টিটিটা খুবই কম। যাই হোক, ইউজ করব, লিপস্টিক লাভার বলতে পারো। আর এটার মধ্যে হচ্ছে দুটো ফেস পাউডার রয়েছে, আমি ফেসেস কানাডার ফেস পাউডার ইউজ করি সব সময় আর কি, এই কোথাও একটু বাইরে গেলাম একটু দিয়ে দিলাম এইরকম আর কি। ফেস পাউডার আমি আগে ইউজ করতাম না, কারণ হচ্ছে দিলে না কিরকম যেন ড্রাই হয়ে যেত মুখটা, তবে এখন আমি ইউজ করি কারণ আমার মুখ এখন ড্রাই হয় না, সেই জন্য। আমার শেড হচ্ছে এইটা, এটা ফেসেস কানাডার, এটা হচ্ছে ন্যাচারাল 02। শেড দেখে না কিনলে না বহুত প্রবলেম হয়, অনেক সময় ডার্ক শেড চলে আসে, তো আমি সেই জন্য যেইটা অর্ডার করি বরাবর এটা আমি তিনটে নিয়েছি একসাথে, কারণ ওই যখন আবার অর্ডার দিতে যাব তখন দেখা যাবে যে হয় এটা দাম বেড়ে গেছে, আর না হলে একটার জন্য আর অর্ডার দিতে ইচ্ছে করে না, একটার জন্য আবার 100 টাকা বেশি দিতে হবে, সেই জন্য ওইটা একবারে আনিয়ে রেখেছি। এখানে একটা ব্লাশার কিনেছি পিঙ্ক কালার, লাল লাল লাগবে। আর যেই জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই আইশ্যাডো প্যালেটটা। এটা এতটা সুন্দর, 8টা কালার আছে, কিন্তু এই 4টে হচ্ছে ব্লাশার আর এই 4টে হচ্ছে আইশ্যাডো। এই 4টেই এত সুন্দর, হয় না যে স্কিনে দিলে ড্রাই ড্রাই হয়ে থাকে বা ভালোভাবে মিক্স হয় না, সেই রকম কোনো ব্যাপার নেই, একদম সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে। এটা আমি দেখে কিনেছি, আর রিভিউ দেখে আমি সবসময় কেনার চেষ্টা করি। অনলাইনে পারচেস করলে বেশিরভাগ সময় আমি ইসের প্রোডাক্টগুলো, মানে আমার ফেসের বা বিউটি প্রোডাক্টগুলো নাইকা থেকে কেনারই চেষ্টা করি আর কি। আর দোকান থেকে কিনলে তো কিনলামই, এইরকম একটা আর কি হয়। অনেকগুলো কিনে নিয়েছি একসাথে, অনেক দিন চলে যাবে আমার। প্রায় 1500 টাকার মতো শপিং করেছি। দুপুরে এসে রান্না করা যাবে না, সেই খাবার এনেই খেতে হবে। যাই হোক, এখন আমরা সকালে না দুপুরের খাবার খাবো। অলমোস্ট 3টে বাজতে 15 মিনিট বাকি আছে, প্রচুর লেট হয়েছে। গরম করবো না কি করবো না? গরম তো করবে, ফ্রিজ থেকে বের করে খাবে কি করে? না খাবে নাকি? হ্যাঁ, গরম করো। এ কি ডিম রান্না করলাম, কিন্তু ডিম দিয়ে এখন আর হবে না, এখন আবার মাছটাকে গরম করতে হবে, কারণ হচ্ছে মাছ খাবে। কোনটা গরম করে দিই তাহলে? দাও। চলো টাটা। আমরা আজকে যাবো হচ্ছে মুভি দেখতে। হ্যাঁ, হঠাৎ করে কি ওই যে আমি বৌদি আমি খেয়েছি বাবা, সুপার ফাস্ট। তুমি আগে মুভি দেখতে? গরম না, এটা আবার কি পোস্ত? না ফার্স্ট টাইম না, মানে তোমার সাথে স্মৃতির সাথে ফার্স্ট টাইম। দাদার সাথে একবার গেছি বিয়ের পরে, সবাই দাদার সাথে, ওর সাথে একবার গেছি আর এই যাচ্ছি 2বার।
এখন আর হলে গিয়ে সিনেমা দেখা এখন সত্যি কথা ধৈর্য নেই না, এখন এটা হচ্ছে hall এ প্রথম কথা। তার মধ্যে আসি যাবে, তাতেই তো আমার মানে হ্যাম্পার শুরু হয়ে যাচ্ছে এখন থেকে, প্যাম্পার যে কি করবে না করবে, কতক্ষণ বসবে না। হ্যাঁ হ্যাঁ, ঘুম পাড়িয়ে দেবে না বসলে। চিপস ফিপস কিনে উঠবো, খেতে থাকবে, ও দেখবে। চিপস ললিপপ দিয়ে দেবো, চিপস লালু পপকর্ন এইসব নিয়ে কি বলে আমরা কিশোর কুমার জুনিয়র দেখতে গেছিলাম ব্যারাকপুরের জয়ন্তী হলে। হ্যাঁ, তোমাদের দাদা ভাই নাকি আশিকে রেখে গেছিলাম ওই বাড়িতে মায়ের কাছে। ছোট ছিল তখন। এরকম এরকম কাঁদছে, বলে কি ওই রকম মোটেও করিনি, তোমার মতন মুখ মোটেও করিনি। চোখ ভিজে যায়, চোখ ভিজে গেছিল। তুমি কান্না করো মুভি দেখে? হ্যাঁ, আমি বজরঙ্গি ভাইজান দেখে হেভি কেঁদেছি। আমি বজরঙ্গি ভাইজান দেখে হেভি কেঁদেছি। ভাইজান থেকে আমিও কেঁদেছি। আমার মনে আছে আমি ল্যাপটপে দেখছিলাম মুভিটা, বিভৎস। আগের সিটে চলে গেল, কান্না করে দিল। আমি পেছন থেকে দেখছি अच्छा खा मैं टेक को टाका उड़े ऊपर से टाका কি হলো বলে কি হলো। বাদরাকি ভাইজান থেকে আমিও কেঁদেছি। তাহলে এটা লাস্টে যে মামা বলে চিল্লাই না, ওই জায়গাটাতে, ওই জায়গাটাতে। আর না, আমি ইমোশন, আমি সিনেমাতে আমার চোখ ভিজে সিনেমা। বজরঙ্গি ভাইজান, সুলতানেও আমার মানে সুলতান। কি হাসি আমার। আচ্ছা, কিছু কিছু মুভি তেরে নাম, রেডি হয়ে আবার পরে কথা হবে। হ্যাঁ, তেরে নাম লাস্টে কান্না পাই, যে পাগল যে সময়টা মানে ভালো হয়ে যায়। মুভি তো এর জন্য ইমোশনাল। যদি মুভি দেখে না হলাম তাহলে লাভটা কি? আচ্ছা, দেখা যাক সন্তান মুভি দেখে আছে কে কত কাঁদতে পারে। কাঁদবে স্টোরি। আমি যা হ্যাঁ রেটিং এ তো ভালো না। কি না না, তাহলে দুইটা রেটিং এ তো ভালো না। কত? 3.9 5 এ 3.9 ভালো রেটিং তো। পড়া হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে যাচ্ছি সিনেমা দেখতে। তো স্কুটিটা কিনে তো দেখ কত সুবিধা হয়েছে। রেডি, উই আর গোইং। মামার কাছে গেলে হবে না বাবা, মামা এখন ভালো চালাতে পারে না মা। চলো হ্যাঁ, চলো চলো গাড়ি কিনেছে ওই তো 1 বছর হয়নি। মেন রাস্তায় এরকম না চালালে তোমাকে ধাক্কা দিয়ে পেছন দিয়ে লোকটা চলে যাবে। চলো আমরা চলে এসেছি এখানে। 6টার থেকে শো চলছে, দেখবি নাকি? খাদান দেখবি না সন্তান দেখবি? সন্তানই দেখবো। 15 মিনিটে সোদপুর থেকে ব্যারাকপুরে পৌঁছে গেছি বাড়ি থেকে। হ্যাঁ, 6টার সময় বের হইনি। 6:25 থেকে শো শুরু হবে। 6টার সময় বেরিস? ব্যাগ ভর্তি হ্যাঁ খাবার নিয়ে এসেছি। কোন চলে বেরিস? আরশি ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে এসেছে। চলো নিজো খাদান টিকিট দেখে ডান। খাদান কি দেখে খাদান দেখে দিবি বলছে। টিকিট তো এটা ধরো। ঠিক আছে। না না, খাদান দেখবো না, সন্তানই দেখবো। নাও এটা ধর। আচ্ছা চলো, অনেকটা সময় থাকতে হবে, চলো পরে খাবো। প্রথমত আরশি হলে ঢুকেই আরশির এটা ফার্স্ট মুভি দেখা, তো সে ছিল ভীষণ এক্সাইটেড। বাড়ি থেকে কিছু চিপস নিয়ে গিয়েছিল খাবে বলে, চিপস আর চকলেট। তো সেক্ষেত্রে যখন রিসেপশানে যাই আমরা, তখন চিপসগুলো রেখে দেওয়া হয়, চকলেটগুলো রেখে দেওয়া হয়, যাতে ভেতরে এসে খাবার কিনে খেতে হয়। তো সেই জন্য আরশি ওখান থেকে কাঁদতে কাঁদতে ঢুকেছিল। তো যাই হোক, এখন এখানে এসে মামার সাথে বসে বসে সিট দেখছে যে কী করে ওটা অ্যাডজাস্ট করা যায়। এখানে মুভি শুরু হয়ে গেছে, আমরা দেখতে এসেছি আজকে সন্তান। ভীষণ ভালো লেগেছে আমাদের সন্তান। এখানে দেখো তোমাদের দাদাভাই অলরেডি কান্না শুরু করে দিয়েছে। মুভির আধ ঘন্টা যেতে না যেতেই তোমাদের দাদাভাইয়ের কান্না শুরু হয়েছে। আর আমি একটা লাস্ট সিন দেখে আমরা সবাই মানে আরশি তো প্রায় হাউমাউ করে কাঁদছিল। তোমরা একটু পরে সেই সিনটা দেখতে পাবে। ওই ভীষণ ভালো লেগেছে আমাদের সবার। তো কান্নাকাটির মুভি, আমি আর বলছিলাম যে আমি আর দেখতে আসবো না কখনো। আর আরশি যেহেতু ফার্স্ট মুভিতেই আরশি কান্নাকাটি করে একাকার। ফুল ফ্যামিলি হাসতে হাসতে ঢুকেছি আর কাঁদতে কাঁদতে ওর বাবার চেহারা দেখো।
আমরাও কেটেছি। প্রসেনজিতের অবস্থা দেখ, প্রসেনজিতে সেন্টিমেন্টাল ব্যাপার তো সব মানে এখন দাদা বৌদিতে চলে এসেছি কাঁদতে কাঁদতে। প্রথম থেকে শুরু হয়েছে কান্না। তুমি দেখেছো মুভির 30 মিনিটও যায়নি দেখি বসে। তারপরে আবার লাস্টে শুরু করেছে কোন এই ছবির হিটটা মোমেন্ট কোনটা? ওই যে মা ও যখন বলছিল মামা করে মারা যাওয়ার পরে সেটা। ওই যে কেসটা তুলে নাও ওটাও, তারপরে যে মিঠুনের যে হাত থেকে রক্ত পড়ে টুপিয়ে ওটা। আমরা ব্যারাকপুরের রেস্টুরেন্টে খেতে চলে এসেছি। ফার্স্ট টাইম আমি দাদা বৌদির রেস্টুরেন্টে এলাম, মানে আর কখনো এই রেস্টুরেন্টে আসিনি। তো সেই কারণে আমি উপরের ডেকোরেশনটা অলমোস্ট দেখিও নি, তবে ভীষণ সুন্দর ছিল সব কিছু মিলিয়ে। আর আমরা তো খেতে গিয়েছিলাম, ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল। প্রায় দুপুরে তখন ভাত খেয়েছি, আর এখন প্রায় 9টা 10-15 হতে চলেছে। আর বিরিয়ানি শুনে আরশি তো ভীষণ এক্সাইটেড, ওর বিরিয়ানি হলে আর কিছুই চাই না। তো সেই কারণে সবাই মিলে আমরা আজকে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। কোথায় যাচ্ছ? আর আজকে কোনো স্টার্টার নেওয়া হয়নি, একদম ডাইরেক্ট বিরিয়ানিতে চলে গিয়েছি, কারণ এখানকার বিরিয়ানিই বেস্ট। তো সেই কারণে স্টার্টার নিলে কি হয়, স্টার্টার খেয়ে পেট ভরে যায়। তো সেক্ষেত্রে আরশির ক্ষেত্রে বেশিরভাগ এটাই হয়, ও স্টার্টার খেয়ে পেট ভরিয়ে ফেলে, মেন কোর্সগুলো আর খেতে পারে না। তো সেই জন্য আমি বললাম আজকে আর স্টার্টার নিতে হবে না, ডাইরেক্ট একদম মেন কোর্সে চলে যাও। তো সেই কারণে সবার একদম বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে, গরম গরম বিরিয়ানি, ভীষণ টেস্টি, ইয়াম্মি ইয়াম্মি। চলো আজকে এই ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।